প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো হজরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহিস সালামের সহচর বা একই যুদ্ধের যোদ্ধা হজরত সৈয়দ জাহান আলী রহমাতুল্লাহ আলাইহিস সালামের রওজা মোবারক। তো চলেন সামনের দিকে এগিয়ে যাই। আপনারা এই রওজা শরীফে কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, কোন রাস্তায় আসবেন, সবই বিস্তারিত বলবো। চলেন সামনের দিকে এগিয়ে যাই। রওজা শরীফটি একদম উঁচু টিলার উপরে অবস্থিত। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমরা অনেক উপরে উঠে আসছি, অনেক বড় উঁচু পাহাড়ের উপরে উঠে আসছি। আমরা তো পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছি। প্রিয় দর্শক, মাজারটি আপনার সিলেট শহর থেকে একটু দূরে, মেজরটিলা থেকে একটু ভিতরে আপনি সৈয়দ জাহান আলী নামেই জায়গাটা পরিচিতি লাভ করেছে। এই জায়গাটা নামকরণ হয়েছে এই অলির নামকরণের মাধ্যমে। আপনি সিলেট মেজরটিলা আসলে অটো বলেন, টমটম বলেন, আবার সিএনজি যোগেও এখানে আসতে পারবেন। এখানে মেজরটিলা থেকে সিএনজি যোগে আসতে হলে 15 টাকা ভাড়া লাগে এবং টমটম যোগে আসতে 10 টাকা ভাড়া লাগে। তো আপনি এই রাস্তাটা অনেক মানুষের পরিচিত, যে কাউকে জিজ্ঞেস করলে এনার পরিচয়টা পেয়ে যাবেন এবং এনার ঠিকানাটাও পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় টিলা, যে টিলা বয়ে হাঁটতেছি, তো আরও সামনে যাইতে হবে আমাদের। প্রিয় দর্শক, তিনি ছিলেন সিলেটে আগমন ঘটা 360 আউলিয়ার মধ্যে তিনি উল্লেখযোগ্য একজন আউলিয়া, যার মাধ্যমে সিলেটে ইসলাম প্রচারের কাজ হয়েছে বা আমাদের মনে এখনও এনারা জাগ্রত। আমরা জানি, সবাই কম বেশি জানি, সিলেটে ইসলামের আবির্ভাব ঘটে এদের মাধ্যমে। প্রিয় দর্শক, হয়তোবা সামনেই ওনার রওজা শরীফটা, আমরা আদবের সহিত ওখানে যাব বা আদবের সহিত দেখে আসব। কথায় আছে, আদবে আউলিয়া বেদবে শয়তান। প্রিয় গাইস, আমাদের সামনে দেখা যাচ্ছে একটা বানর রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। হয়তোবা আমাদেরই সাইড দিতে হবে ওনাকে। বানরটা দেখতে কিন্তু অনেক কিউট, দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় গাইস, ওই তো সামনে দেখা যায় উপরে টিলা, ওই টিলার উপরেই ওনার রওজা শরীফটা। চলেন আমরা রওজা শরীফে ঢুকবো। আমার ভিডিওটিও যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যিনি ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা রওজা শরীফের উপরে যাই। জঙ্গল ঘেরা অরণ্যের মাঝে উনি বসবাস করতেন, দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো হয়তোবা মানব বসতি কম। এখানে উনি একাই বসত করতেন। তো দেখা যাক, চলেন দেখে আসি ওনাকে। এইমাত্র আমরা হজরত শাহ জাহান আলী রহমাতুল্লাহ আলাইহিস সালামের রওজা মোবারক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক বড় সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। উপরেই মাজারটা অবস্থিত। হয়তোবা এখানে খাদেম থাকে, খাদেমের বসার জায়গা বা এখানে খাদেমের থাকার জন্য বা সুন্দর ব্যবস্থা আছে। তো চলেন আমরা মাজার শরীফের ভিতরে যাই। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু টিলার উপরে ওনার রওজা মোবারক। আপনারা সবাই দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন।
জায়গাটা অনেক সিমসাম বা অনেক গোছালো, অনেক উঁচু টিলার উপরে উনি বসবাস করতেন, বা উনি হজরত শাহজালাল, হজরত শাহপরানের একজন অনুসারী ছিলেন বা ওনাদেরকে ভালোবাসতেন। প্রিয় দর্শক, এখন আপনাদের ওনার রওজার ভিতরের অংশটাকে দেখাচ্ছি। ইনি হচ্ছে সৈয়দ জাহান আলী রহমাতুল্লাহ আলাইহিস সালাম, ওনার রওজা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ভিডিওটা আমার এতটুকুই ছিল। যদি আপনাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।